সম্মানিত মুসলিম কেরাম, হাসরের মাঠে সবচেয়ে কঠিন মুহূর্ত হবে তিনটা। এক নম্বর মুহূর্ত হলো যখন মানুষের হাতে আমলনামা দিবে। আল্লাহ তাআলা যখন মানুষের হাতে আমলনামা দিবে, এই মুহূর্তটা অনেক কঠিন হবে। মানুষ শুধু পেরেশানিতে থাকবে যে আমার আমলনামার কি অবস্থা, আমার আমলনামাটা কি ডান হাতে আসে না বাম হাতে আসে, এই নিয়ে মানুষ পেরেশানিতে থাকবে। এটা হলো একটা কঠিন মুহূর্ত, যে এই মুহূর্তে মানুষ নিজেকে ছাড়া অন্যদেরকে নিয়ে ভাবার কোনো সুযোগ নাই। সবাই শুধু বলবে লাফসি লাফসি, হে আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে নেন, হে আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে নেন। দুনিয়ার জীবনে যারা মালিককে খুশি করেছে, আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, দ্বীন ইসলাম মেনে নিজের জীবনকে সাজিয়েছে এবং মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই ব্যক্তির ডান হাতে আমলনামা দেবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে, কিয়ামতের ময়দানে তার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। খুশিতে শুধু লাফাইতে থাকবে। দুনিয়াতে কোনো ছেলে মেয়ে যদি পরীক্ষা দেয়, পরীক্ষায় অংশগ্রহণ করে, পরীক্ষা দেওয়ার পরে যখন রেজাল্ট হাতে আসে, আর রেজাল্ট যদি ভালো হয়, তো তার খুশিটা শেষ থাকে না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা সবাইকে দেখায়, দেখেন দেখেন আমার পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হয়েছে, আমি 1 নম্বরে পাস করেছি। ঠিক তদ্রূপভাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বান্দার ডান হাতে আমলনামা দিবে, সে ব্যক্তিও ওই বাচ্চার মতো আনন্দে চিৎকার করতে থাকবে আর সবাইকে বলবে, দেখো দেখো আমার ডান হাতে আমলনামা এসেছে, আমি কামিয়াব হয়ে গেছি। আত্মীয় স্বজনের কাছে যাবে, সবাইকে দেখাবে, দেখো দেখো আমার ডান হাতে আমলনামা এসেছে। পক্ষান্তরে কিছু কিছু বান্দার আমলনামাতে উল্লেখযোগ্য কোনো নেক আমল থাকবে না, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হবে না, বিনিময়ে তার বাম হাতে আমলনামা দেবে। নাউযুবিল্লাহ। স্বাভাবিকভাবে বাম হাতে আমলনামা দিবে না, বরং তার বাম হাতকে বুক ছিদ্র করে পেটের ভিতর দিয়ে নিয়ে পিঠের উপাস দিয়ে বাম হাতে আমলনামা দিবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক, হে পাপিষ্ঠ, হে জালেম, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কি বলি, কাকে কথা বলি? আল্লাহ তাআলা বলবে, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। যে আমলনামা তোমাকে দিছি পড়ো। আল্লাহ তাআলা তো বাম হাতে দিছে, পেটের এখান দিয়ে হাত ঢুকাইয়া পিছন দিয়ে দিছে। চেহারা তো হলো সামনে, পিছনে দেখা যাবে? দেখা যাবে। আল্লাহ তাআলা ঘাটকে এভাবে ঘুরাইয়া পাকা করে পিছন দিয়ে দেন। নাউযুবিল্লাহ। পড়বে, দেখবে অনেকগুলা গুনাহ, অনেকগুলা গুনাহ, অনেকগুলা গুনাহ। সে অস্বীকার করবে আল্লাহ তাআলার ভয়ে, বলবে না এই সমস্ত গুনাহ টুনা আমি করি নাই, আমি দুনিয়াতে এত গুনাহ করি নাই। অস্বীকার করবে কিসের কারণে? ভয়ের কারণে, আল্লাহর আযাবের ভয়ে অস্বীকার করবে। কিন্তু সেদিনকে অস্বীকার করে বাঁচার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা প্রমাণ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, সে যখন অস্বীকার করবে না না আমি গুনাহ করি নাই, এই গুনাহগুলো আমার ছিল না, অন্য কারো,
তো আল্লাহ তাআলা মুখ বন্ধ করে দিবেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন, আমি সেদিন তার মুখ বন্ধ করে দিব, তাকে বলার কোনো ক্ষমতা আমি দিব না। সে মুখ দিয়ে অস্বীকার করতে পারবে না, মুখ বন্ধ করে দিব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। রব্বুল আলামিন বলেন, তার মুখ বন্ধ করে দিব ঠিক, তার হাতকে জিজ্ঞাসা করব, হাত দিয়ে কি কি গুনাহের কাজ করেছে। তার হাত রব্বুল আলামিনকে বলে দিবে তার হাত দিয়ে কি কি পরিমাণ গুনাহের কাজ করেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ তাআলা বলেন, আমি পাকে জিজ্ঞাসা করব পা দিয়ে কি কি গুনাহের কাজ করেছে, পার দ্বারা কি কি গুনাহ সে করেছে, পাকে জিজ্ঞাসা করা হবে। তার পা বলে দিবে আমাকে দিয়ে সে এই এই গুনাহের কাজ করেছে। কানকে জিজ্ঞাসা করবে কান দিয়ে কি গুনাহের কাজ করেছে, কান বলে দিবে। চোখকে জিজ্ঞাসা করা হবে চোখ দিয়ে কি গুনাহের কাজ করেছে, চোখ বলে দিবে। আল্লাহ তাআলা যখন এতগুলা প্রমাণ তার সামনে পেশ করবে, এরপরে সে গুনাহ করে নেয় এই কথা বলার সুযোগ পাবে না। হাত বলে দিবে, চোখ বলে দিবে, নাক বলে দিবে। যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করেছে সেটা আল্লাহ তাআলার সামনে বলে দিবে। আল্লাহ তাআলা এরপরে তার গুনাহ সাব্যস্ত করার জন্য আরেকটা বিষয় আনবেন, সেটা হলো আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। যেই জমিনে দাঁড়িয়ে সে বান্দা গুনাহ করছে, যে জমিনের উপর দাঁড়িয়ে যেই জায়গায় যখন গুনাহ করছে, জমিন বলে দিবে যে আমার উপর দাঁড়িয়ে গুনাহ করা হয়েছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন সেদিন কথা বলবে, আর আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে কিবরিয়াতে বিচার দায়ের করবে। এরপর রব্বুল আলামিন দুই ফেরেশতাদের মাধ্যমে সে যে গুনাহ করছে সেটা সাব্যস্ত করবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, কি করতেছি তারা লেখে, লিপিবদ্ধ করে। আল্লাহ তাআলা সেই ফেরেশতাদের লিখিত গুনাহের প্রমাণ বান্দার সামনে পেশ করবে। দেখো, তুমি না বলছো গুনাহ করো না, দেখো তো এখানে লেখা আছে এই সময়ে এতটা বাজে তুমি গুনাহ করছো, দেখো। তখন তারা চিৎকার করে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় রে, এটা কেমন কিতাব, কেমন আশ্চর্যান্বিত কিতাব এটা। একটা ছোট গুনাহও ছাড়ে নাই, একটা বড় গুনাহও ছাড়ে নাই। যা যা গুনাহের কাজ করছে সবগুলো বরাবর সেখানে দেখতে পাবে। তখন সে এতগুলো প্রমাণ তার সামনে পেশ করার পরে আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবে যে তুমি তো গুনাহ করছো, দেখো এই যে জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে, তোমার হাত পা বলতেছে তুমি গুনাহ করছো, আমার ফেরেশতারা লিখে রাখছে তুমি গুনাহ করছো। তখন বাঁচার জন্য বলবে, না না আমি গুনাহ করি নাই, অমুকে তমুকে আমাকে গুনাহ করেছে, আমি গুনাহ করি নাই, অমুকে তমুকে আমাকে কি করেছে, গুনাহ করেছে। এক নম্বর বলবো আমার পিতা মাতা আমাকে গুনাহ করাইছে, তারা আমাকে নেকের কাজ শিক্ষা দেয় নাই, তারা আমাকে গুনাহ করেছে। সুতরাং আমাকে যদি আপনি আযাব দিতে হয় তাহলে তাদেরকে আযাব দেন, আমার থেকে ডাবল আযাব তাদেরকে দেন। বান্দা মনে করবে এই জবাব দিলে আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিবে। না, আল্লাহ ছেড়ে দিবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক।
যেই কাজ করলে আল্লাহ তাআলা নারাজ হয়, যেই কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হয়, সেই কাজের ব্যাপারে কারো আদেশ মানা জায়েজ নাই। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায়, বান্দা যখন যুক্তি দিবে আমি গুনাহ করি নাই, আমাকে গুনাহ করাইছে, বাঁচানোর কোনো সুযোগ থাকবে না, বাঁচার কোনো সুযোগই থাকবে না। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবে, কিরে গুনাহ করছিলি কেন? তখন বলবে, আমার বন্ধু বান্ধব আমাকে গুনাহ করেছে, আমি গুনাহ করতে চাই নাই। এগুলো সব কি জন্য বলে? বাঁচার জন্য। আমি গুনাহ করতে চাই নাই, আমার বন্ধু বান্ধবরা আমাকে গুনাহ করেছে। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যদি ওদেরকে যদি বন্ধু না বানাইতাম তাহলে আমার গুনাহ হতো। তারাই আমার বন্ধু বান্ধবরাই আমাকে গুনাহগার বানাইছে, আমি করি নাই, তাদের কারণে করছি। এই কথা বলেও বাঁচার উপায় নাই, কেননা আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে কাজ করলে আল্লাহ নারাজ হয়, আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয়, সেই কাজ করার ব্যাপারে কারো আদেশ মানা যাবে না। সুতরাং এই কথা বলেও বাঁচার উপায় নেই। শেষমেশ